ये एक पल्ला है, इसको 3 बार बजेगा और तीसरी बार सम पे आएगा। ছেলেটি যখন সদ্য পৃথিবীর মুখ দেখল, তার বাবা প্রার্থনার বদলে কানের কাছে তবলার বোল বাজিয়ে শুনিয়েছিলেন। বয়স যখন মাত্র 3, তখনই তবলায় তার হাতে খড়ি। আর 7 বছর বয়সেই মঞ্চে একক অনুষ্ঠান করেছেন, যার তবলার জাদুতে পূর্ব ও পশ্চিমের সঙ্গীতাঙ্গন এক মঞ্চে বসে বাহবা দিত। বলছিলাম বিশ্বধ্রুপদী সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র ওস্তাদ জাকির হোসেনের কথা। কিংবদন্তি তবলাবাদক আল্লাহ রাখার প্রথম সন্তান জাকির হোসেনের জন্ম 1951 সালে ভারতের মুম্বাই শহরে। মাত্র 12 বছর বয়সেই তার তবলার মহিমা পুরো ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করে তিনি 1970 সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। আর তখন থেকেই শুরু হয় আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে তার বিচরণ। 1973 সালে জর্জ হ্যারিসনের লিভিং ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যালবামে অংশগ্রহণ তাকে এনে দেয় বিরাট এক স্বীকৃতি। তারপর থেকেই বহু খ্যাতিমান সঙ্গীত শিল্পী যেমন জন ম্যাকলাফলিন, মিকি হার্ট, উইল ল্যাসওয়েল, ভ্যান মরিসন, জো হেন্ডারসন সহ আরও অনেকের সঙ্গেই তবলা বাজিয়েছেন তিনি। তবলাবাদক, সঙ্গীত পরিচালকের সাথে অভিনয় শিল্পী হিসেবেও তার নাম ছিল। তাই তো ভারত সরকার তাকে 1988 সালে পদ্মশ্রী, 2002 সালে পদ্মভূষণ ও 2023 সালে পদ্মবিভূষণ পদকে ভূষিত করেন। কিন্তু হঠাৎই থেমে গেল তার তবলার বোল। উচ্চ রক্তচাপের কারণে হার্টের সমস্যা দেখা দিলে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আইসিইউতে ছিলেন বর্ষিয়ান এই শিল্পী। পরিবারের পক্ষ থেকে আবেদন ছিল ভক্তবৃন্দদের প্রার্থনা, কিন্তু সব প্রার্থনা বিফল করে মাত্র 73 বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন ওস্তাদ জাকির হোসেনের। আঙুলের তালে ওঠা সেই ঝংকার যেন মুহূর্তেই মিলিয়ে গেল। একই সাথে সঙ্গীত জগতে বিরাট এক অবক্ষয় নেমে এলো। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.